সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য মহিপাল জোত এলাকায়। ঘটনার তদন্তে ফাঁসি দেওয়া থানা এবং রেল পুলিশ। এবারেও মিলল না জামিন, শান্তনু শর্মার ফের জেল হেফাজতের নির্দেশ। আদালতে কেস ডায়েরি পেশ করল পুলিশ। প্রাথমিকের হবু শিক্ষকদের কাউন্সেলিং জলপাইগুড়ি ডিপিএসসিতে 139টি শূন্যপদে দেওয়া হলো নিয়োগপত্র। দিনভর কড়া পুলিশি নিরাপত্তা সংসদ চত্বরে। এখন বিস্তারিত সংবাদ। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। বুধবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মহিপাল জোত এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসি দেওয়া থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে রেলকর্মী সন্তোষ কুমার গোয়ালা রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি মৃতদেহ দেখতে পান। এরপরই তিনি খবর দেন রেলের আধিকারিকদের। তবে মৃতদেহ দেখে মনে করা হচ্ছে মৃত ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, তবে তার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানা এবং রেল পুলিশ। কখন দেখা গেছিল? পৌনে 10টা। হ্যাঁ, পৌনে 10টার দিকে। হ্যাঁ, আপনি কি করছিলেন? আমি লাইনে চাবি দুটি লাইন থেকে ঘুরছিলাম, দেখছি 16 থেকে ঘোরার সময় ফেরার সময় দেখছি ডেড বডি পড়ে আছে। তারপরে আমি খবর দিলাম আমাদের মেডকে, ছবি তুলে পাঠালাম, খবর দিলাম। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হলো জলপাইগুড়ি সিজিএম আদালতে। বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতে কোর্ট হাজতে নিয়ে আসা হয়। এদিন পুলিশ কেস ডায়েরি আদালতে পেশ করে। এদিন তার জামিনের আবেদন করা হলে সেই আবেদন খারিজ করে পুনরায় তাকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুয়ো সার্টিফিকেটও দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত শান্তনু শর্মার স্ত্রী অনুস্মিতা শর্মা বিশ্বাসের আগে হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি জলপাইগুড়ি সিজিএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন। গতকাল আদালত তাকেও 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি। শর্মার কেসটা আজকে উঠেছিল পুলিশের কাছে। এই কেসের যে কেস ডায়েরি সেটা কলফর করা হয়েছিল, সেটা পুলিশ জমা দিয়েছে এবং সেটাতে ওর এগেইনস্টে প্রচুর মেটেরিয়ালস থাকাতে ওর যে বেল পেয়ার আজকে সেটা রিজেক্ট হয়েছে। আরও ফার্দার 14 দিনের জেল কাস্টডি অর্ডার হয়েছে, অর্থাৎ ওকে পরবর্তী আবার 21/2 প্রোডাকশন করা হবে। হ্যাঁ, ওনার স্ত্রী হচ্ছে লার্ডের অনারেবল হাইকোর্টে ওনার একটা আগাম জামিনের আবেদন করেছিলেন, সেটা সেই হাইকোর্টে রিজেক্ট হয়ে যায়। তারপর তিনি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করেন। ফেব্রুয়ারির 1 তারিখে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কালকে তাকে আবার কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছিল। তারও বেলটা রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তী 14 দিন জেল কাস্টডি হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
চলছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল গণিত পরীক্ষা চলাকালীন আচমকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তিনি জানান, সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে, সবকিছু খতিয়ে দেখেছেন তিনি। ওদের জীবনের প্রথম পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যাতে খুব নিরাপদে, খুব সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হয়। তো আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সকলেই ঘুরছি, যাতে কোথাও কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা না হয়, ওদের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়। কি দেখলেন স্যার? ভালো, খুব সুন্দর পরীক্ষা হচ্ছে এখানে। আর যেখানে যেখানে গিয়েছিলাম সব জায়গায় দেখলাম ভালো পরীক্ষা হচ্ছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জট কাটিয়ে নিয়োগ প্রাথমিকে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও নিয়োগ পেলেন চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হলো জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। এদিনই হবু শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। আগামীকাল থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করবেন নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। এদিন সকাল 10টা থেকে সংসদে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে, মোট 139 জনের কাউন্সেলিং করা হয়। সংসদের দেওয়া তালিকা থেকে নির্দিষ্ট স্কুল বেছে নেন হবু শিক্ষকরা। পরে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কাউন্সেলিং উপলক্ষে এদিন সংসদে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 2 ফটকেই মোতায়েন ছিল পুলিশ। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত এসে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। পরিচয়পত্র এবং অন্যান্য নথি দেখিয়ে প্রবেশ করানো হয় সকলকে। তবে হিন্দি এবং নেপালি মাধ্যমের স্কুলে বেশ কিছু শূন্যপদ রয়ে গিয়েছে। সেই তুলনায় নিয়োগ হয়নি বলে জানিয়েছেন এবিপিটি এর জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ সাহা। তিনি বলেন, এই আমলে নিয়োগই হচ্ছে না। জলপাইগুড়ি জেলার প্রাথমিক স্কুলগুলোতে কিছু টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, তাদের কাউন্সিলিং এর প্রোগ্রাম চলছে আজকে। তো আমাদের জেলায়, বিশেষ করে জলপাইগুড়ি জেলার পক্ষে হিন্দি মিডিয়াম এবং নেপালি মিডিয়ামের বেশ কিছু স্কুল রয়েছে এবং তাতে বেশ কিছু শূন্যপদও রয়েছে, কিন্তু সেইভাবে দেখে সেই মিডিয়ামের শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা সরকার সেভাবে করছে না। অপরদিকে তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলার নেতা হাবুল চাকি বলেন, নিয়োগের বিষয়ে রাজ্য সরকার আন্তরিক। আজ সুষ্ঠুভাবেই কাউন্সেলিং চলছে। আজকে আইনি জটিলতা কাটিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রায় 9,500-এর উপরে নতুন করে শিক্ষক শিক্ষিকা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, তারা কাজে যোগদান করবেন। আমাদের তারই আঙ্গিকে আমাদের জলপাইগুড়ি জেলায় আজকে হচ্ছে এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে জলপাইগুড়ি ডিপিএসসির তরফ থেকে, এবং 139 জনের মোট অ্যাপয়েন্টমেন্ট হবে। এদিকে সংসদ চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, পর্ষদের তালিকা অনুযায়ী অত্যন্ত সুষ্ঠুভাবেই কাউন্সেলিং এবং নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো। তার সংযোজন বাংলা এবং নেপালি মাধ্যমের শূন্যপদ পূরণ হয়ে যাবে। হিন্দি মাধ্যমে শূন্যপদের তুলনায় নিয়োগ কিছুটা কম হলেও পরবর্তীতে তা পূরণ করা হবে। এই আজকের কর্মসূচি চলছে, যেটা আমাদের কাউন্সেলিং পর্যায়ের মোটামুটি পিচফুলি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্যান্ডিডেট পিসফুলভাবে, এবং আমরা যেটা ডকুমেন্টারি এভিডেন্স আমাদের নিচে সব দেখছেন অফিসাররা। ন্যাশনাল ভ্যাকান্সি আমাদের দেখেন, এটা তো স্টেট থেকে পাঠিয়েছে, যদিও আমাদের হিন্দি মিডিয়ামের আরও শিক্ষকের প্রয়োজন আছে। নেপালি মিডিয়াম মোটামুটি ঠিক আছে, 9 জন এসছে এখানে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে গোমস্তাপাড়া 73 মোড় মেন রোড এলাকায় হতে চলেছে এই নতুন আয়োজন। আগামী 10ই ফেব্রুয়ারি এই পুজোকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হবে দুপুরে। 13 তারিখ ওপেনিং। তাই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য এই পুজো দেখতে আসার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তা স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে
অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুষ্কৃতী। এক সপ্তাহ আগে বেতনের টাকা তুলে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দিনের আলোয় শিলিগুড়ির গেট বাজার এলাকার এক মহিলার কাছ থেকে 60,000 টাকা চুরি হয়ে যায়। থানায় লিখিত অভিযোগের মাত্র 7 দিনের মধ্যেই চুরি হওয়া 60,000 টাকার মধ্যে 50,000 টাকা উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় চন্দন গোয়ালা নামে এক অভিযুক্তকে মাটিগ্রার শিব মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 50,000 টাকা। জানা গিয়েছে গত 31 জানুয়ারি এনজেপি এলাকার একটি ব্যাংক থেকে 60,000 টাকা তুলে বাড়ি ফিরছিলেন শিলিগুড়ির গেট বাজার সেন্ট্রাল কলোনি এলাকার বাসিন্দা শুক্লা মণ্ডল। শুক্লা দেবীর বয়ান অনুসারে রাস্তার পাশে স্কুটি দাঁড় করিয়ে পাশের একটি দোকান থেকে কিছু কিনতে গেলে সেই সুযোগে স্কুটির ডিক্কি থেকে টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। সাথে সাথে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতী টাকা নিয়ে ব্যাঙ্গালোরে গা ঢাকা দিয়েছিল। বাড়ি ফিরতেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতকে।
নতুন আইসিকে সংবর্ধনা দিলেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে বুধবার সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিকেল 5টা নাগাদ এই সংবর্ধনার আয়োজন করা হয়। মিষ্টিমুখ এবং ফুলের তোড়া দিয়ে আইসি সঞ্জয় দত্তকে সংবর্ধনা জানালেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি সহ অন্য পদাধিকারীরা। নয়া আইসির কাছে তারা আবেদন জানান বাজারকে যেন সুরক্ষা প্রদান করা হয়। ব্যবসায়ী সমিতির সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পুলিশ প্রশাসনকে। জলপাইগুড়িতে নতুন আইসি জয়েন করেছেন। আমরা প্রথা মতো আইসি সাহেবকে একটা ছোট্ট উষ্ণ সম্বর্ধনা বা আর একটা সঙ্গে আমরা যেটা বলে গেলাম সেটা হচ্ছে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে পুলিশ প্রশাসনকে যেটুকু সহযোগিতার দরকার আমরা সেটুকু করব। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 5 ডেসিমেল জমির বিরোধিতায় এবার বাগড়াকোটের একাংশ মানুষ। কোনো মতেই রাজ্য সরকারের 5 ডেসিমেল জমি গ্রহণ করবেন না মাল ব্লকের বাগড়াকোট চা বাগানের বাসিন্দারা। রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের 5 ডেসিমেল জমির পাট্টা প্রদান কর্মসূচির বিরোধিতায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সরব হলেন বাগড়াকোট চা বাগানের শ্রমিকরা। বাগড়াকোট চা বাগানের ভানু ময়দানে আয়োজিত এই বিষয় নিয়ে একটি সভার আয়োজন করেন চা শ্রমিকরা। সভায় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বাগড়াকোট ইউনিট কমিটির মুখ্য পরামর্শদাতা নির্মল শর্মা, বিজেপির চা শ্রমিক সংগঠনের নেতৃত্ব লরেন্তুস লাকড়া, আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির আহ্বায়ক সাগর মোক্তান সহ অন্য আরো বেশ কয়েকটি সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাগর মোক্তান বলেন, নীতিগতভাবে চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে যে ঘোষণা করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি না। আমাদের বিরোধ মাত্র 5 ডেসিমেল জমির পরিমাণ নিয়ে। তৃণমূলের নির্মল শর্মা, বিজেপির লরেন্তুস লাকড়া বলেন, মাত্র 5 ডেসিমেল জমিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে হলে চা শ্রমিকদের চিরাচরিত জীবনযাপনের ধারাতেও ব্যাঘাত ঘটবে। এদিকে বিষয়টির বিরোধিতায় ডুয়ার্সের একাধিক চা বাগানে জোরদার আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সাগর মোক্তান। ইতিমধ্যে দুবার বাগড়াকোট এলাকায় জমির মাপজোক করতে প্রশাসনের পক্ষ থেকে এলেও স্থানীয়দের বাধায় ফিরে যান প্রশাসনের কর্তারা। এমনটাই দাবি স্থানীয়দের। हर बगान में ये जो अभी प्रोसेस शुरू हुआ है तो हम लोग नहीं चाहते हैं, मतलब 5 डेसिमल जमीन हम लोगों का जो पुरखा से आए हुए लोगों ने जो हमारे लिए जो बनाया जमीन जो हम लोग बैठ रहे हैं यहाँ पर, तो ये 5 डेसिमल जमीन से हम लोगों का कुछ घर भी नहीं बनता है। हम सरकार के खिलाफ में नहीं है, प्रजापट्टा के खिलाफ में भी नहीं है, पश्चिम बंगाल सरकार के खिलाफ भी नहीं है। हम सिर्फ जो साइज हमें दिया जा रहा है 5 डेसिमल, एक छोटा सा जगह जहाँ पर हमारा किचन गार्डन में नहीं होगा, हमारा खेती खलिहान में कुछ नहीं होगा, उसके विरुद्ध में, उस नोटिफिकेशन के विरोध में हम लोग आज जमा हुए प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं। कारण यो मिटिङ के को लागि भन्दाखेरि जुन सरकारले 5 डेसिमल जुन जमिन प्रजापट्टा दिने जुन कुरा गरिरहेको छ त्यसको सर्वप्रथम हामी त्यसको घोर विरोध गर्छौं। किनभने हाम्रो जमिन हामीले 5 डेसिमल जमिनले हाम्रो घर बनिदैन। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন,
RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ছাত্রীকে হেনস্থার অভিযোগ, অধরা অভিযুক্ত। প্রতিবাদে বিক্ষোভ শিলিগুড়িতে। ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ জানানোর প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শিলিগুড়ি থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা মহিলা সংগঠনের সদস্যরা। কয়েকদিন আগে শিলিগুড়ির একটি স্কুলের এক নাবালিকা স্কুল ছাত্রীকে টিউশন পড়ানোর নাম করে অভিযুক্ত মোহাম্মদ আলম নামে একই স্কুলের শিক্ষক যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই সোমবার রাতে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এদিকে ঘটনার পর থেকে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিং হোমে নাকে চোট নিয়ে ভর্তি রয়েছেন অভিযুক্ত মোহাম্মদ আলম। বুধবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যরা। শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চা সভাপতি অরিজিৎ দাস বলেন, শিক্ষকের গ্রেপ্তারের দাবি করেছেন তারা। অবিলম্বে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির ওই যুব নেতা। ছোট্ট শিশু, বাচ্চা মেয়ে, তার যে যৌন নিগ্রহের ঘটনা সামনে এসছে এবং লজ্জাজনক একটি ঘটনা। সেই স্কুলেরই শিক্ষক এই ঘটনার সাথে জড়িত। আজকে লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই নক্কারজনক ঘটনা। আর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির পুলিশ প্রশাসন তাদের কাছে এফআইআর হওয়ার পরেও কোনো রকম কোনো নির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত। এই লিগাসি কেন? এই লিগাসি কার জন্য? শিলিগুড়ি একটা কমিশনারেট এলাকা,
সেই কমিশনারেট এলাকায় এই ধরনের জঘন্যতম ঘটনা বারংবার, শিলিগুড়িতে বারংবার নারী নির্যাতনের ঘটনা ঘটছে একটার পর একটা। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? শিয়রে লোকসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা না হলেও জোর প্রস্তুতি জেলা প্রশাসনের অন্দরে। বুধবার সন্ধ্যায় শহর জলপাইগুড়িতে রুটমার্চ করল পুলিশ। পথ হাঁটলেন কোতোয়ালি থানার নবনিযুক্ত আইসি সঞ্জয় দত্ত, সাথে ছিলেন অন্যান্য আধিকারিকরাও। এদিন কোতোয়ালি থানা থেকে শুরু হয় রুটমার্চ। বড় ডাকঘর মোড়, সদর হাসপাতাল, রায়কোটপাড়ার গাঙ্গুলি মোড় থেকে ইন্দিরা কলোনি, শান্তিপাড়া এবং বেগুনটারি হয়ে কদমতলায় পৌঁছায় পুলিশের বিশেষ দল। পরে শহরের প্রাণকেন্দ্র থেকে থানা মোড়ে এসে শেষ হয় রুটমার্চ। এদিন পুলিশের রুটমার্চ দেখতে অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। পাকা ঘর থাকতেও রাস্তায় পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীদের একাংশ। ক্ষোভ জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এলাকায়। বাজারের জন্য ঘর তৈরি করে দেওয়া হলেও ব্যবসায়ীরা তাদের কাঁচা সবজি নিয়ে বসছেন রাস্তার ওপর। এই বিষয় নিয়ে পুরসভার পক্ষ থেকে 1-2বার পদক্ষেপ নেওয়া হলেও হতাশ হতে হয়েছে কর্তৃপক্ষকে। ফলে বাম আমলে তৈরি করা জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাজার হয়ে পড়েছে ঘিঞ্জি। চলছে অসামাজিক কাজকর্ম, যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের একাংশ। তাদের পরিষ্কার বক্তব্য, বাজারে কিছু ব্যবসায়ী ঘর কিনে রাখলেও তারা ব্যবহার না করে ফেলে রেখেছেন। সেই সুযোগে হচ্ছে অসামাজিক কাজ। নিত্যদিন রাতের অন্ধকারে চলে মদ জুয়ার আসর। এসডিএর পক্ষ থেকে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি পুরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডে ইন্দিরা কলোনিতে ওই বাজার তৈরি করা হয়। বাজারে 53টি দোকান ঘর সহ মাছ বাজারের ব্যবস্থা রয়েছে। কিছু ঘর ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের বড় অংশের অভিযোগ তারা সারা বছর ওই জায়গায় ব্যবসা করলেও তাদের ঘর দেওয়া হয়নি। অথচ বাইরে থেকে আসা কিছু ব্যবসায়ী ঘর কিনে আটকে রেখেছে। নিত্যদিন সন্ধ্যার পর থেকে বাজারে বসছে মদ জুয়ার আসর। এই বিষয় নিয়ে স্থানীয় মহিলাদের একাধিকবার অভিযান চালাতে দেখা গিয়েছে। আবার কোতোয়ালি থানার পুলিশের অভিযানে কয়েকজন ধরাও পড়েছে। এদিকে পরিকাঠামো নষ্ট হতে শুরু করেছে। বাজারের ভিতরে বসি না, এক কারণে বাড়ির লোক কিনছে, ওই জন্য আমরা বসি না। সব বাইরের লোক কিনছে, না ব্যবসা করে না, কিনে রাখছে। মাঝে মাঝে 2-1 করে আসে, দোকান টোকান করে, আর 2-4 দিন করে ভাইয়ে যায়, তালাগুলো মারি দিয়ে চলে যায়। এই তালা বন্ধ অবস্থায় থাকে। এই তো এখন ওইটাই তো আড্ডা হয়ে গেছে, মদের আড্ডা হয়ে গেছে। অসুবিধা হলো কি, আমরা তো করতে লাগবে। সব বাইরের, এখানকার আছে 2-1 জন আছে, সে 2-1 দিন করে দোকান টোকান মাঝখানে করলো, করার পরে আবার দোকান চলতেছে না, বন্ধ করে দিয়ে চলে গেল। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো বলেন, ব্যবসায়ীদের বহুবার বলা হয়েছে তারা যেন কমপ্লেক্সের ভেতরে ব্যবসা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। তবে বাজার নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে লিস্ট আছে তাকে দেখা যাচ্ছে 10 থেকে 11 জন ওদের স্থানীয় ব্যবসায়ী রয়েছে। তাদের ভিতরে দোকান থাকা সত্ত্বেও তারা বাইরে ব্যবসা করছে। আমরা মোটামুটি ওখানে প্রায় 50 স্টলের মধ্যে 45টার উপরে স্টল কিন্তু ডিস্ট্রিবিউশন করা আছে। তার মধ্যে অধিকাংশ লোক বাইরে ব্যবসা করে, কতিপয় লোক লক অ্যান্ড কি করে রেখেছে, এবং তারা ব্যবসা না করার দরুন সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। এই নিয়ে 2 থেকে 3 বার আমরা পুলিশের হানাও দিয়েছি। সেখানে আমরা পুলিশ যখন হানা দেয় তখন সেখানে কেউ থাকে না, পরবর্তীতে আবার দেখতে পাই। আমরা স্থানীয় ব্যবসায়ীদের বলেছি যে আপনারা পৌরসভার সঙ্গে আসুন, যদি পরিকাঠামোর কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমরা সেটা ঠিক করে দেব। পৌরসভার তরফ থেকে আমরা তাদেরকে 2বার নোটিশ দিয়েছিলাম। গত মাসে আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বাজার কমিটির সঙ্গে ডেকে আলোচনার মধ্যে দিয়ে এই যে উদ্ভূত সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট
ওয়েদারপ্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ে সতর্কীকরণের বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে বারাসত থেকে ডুয়ার্স পর্যন্ত বাইক মিছিল শুরু করেছিলেন অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে এসে পৌঁছায় সেই বাইক মিছিল। বুধবার সকালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সেই মিছিল যায় ডুয়ার্সের উদ্দেশ্যে। অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ মণ্ডল বলেন, গত 4 ফেব্রুয়ারি বারাসত থেকে শুরু করেছিলাম, 12 তারিখ শেষ হবে ডুয়ার্সে। 40 বছর ধরে
করে আমরা এই মিছিল বা সচেতনতা যাত্রার আয়োজন করছি। তিনি বলেন, আমাদের প্রায় 120 থেকে 150 ইউনিট রক্ত থ্যালাসেমিয়া রোগীদের দিতে হয়। মাসে প্রায় 450 থেকে 550 ইউনিট রক্ত থ্যালাসেমিয়া রোগীদের দরকার। এখনো মানুষের মধ্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে অনীহা রয়ে গিয়েছে। তার আরো সংযোজন, রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। রক্তদান মহৎদান এই উদ্দেশ্যকে বার্তা দিয়ে আমাদের এই বাইক র্যালিটা প্রত্যেক বছরই হয়ে থাকে। এবারও আমাদের র্যালি হচ্ছে বারাসাত থেকে ডুয়ার্সের জলদাপাড়া, এবং সাধারণ মানুষের কাছে যে বার্তাটা যাচ্ছে, আগামী দিনে আমার মনে হয় মানুষ সচেতন হবেন এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করবেন। ভারত সুন্দরী ও আপেল কুল চাষ করে লাভের মুখ দেখছেন কচুয়া বোয়ালমারির এক শিক্ষক, নাম অমিতাভ রায়। এই ধরনের কুল কেনার জন্য রীতিমতো তার বাগানে ভিড় করছে ছোট বড় সকল পাইকাররা। আপেল কুল, ভারত সুন্দরী কুল চাষ করেছেন, আর এখন তার বিক্রি করে দারুণ লাভের মুখ দেখছেন তিনি। বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। শিক্ষক অমিতাভ রায় বলেন, ছাত্রদের পড়ানোর পর বাকি অবসর সময় বাগান চাষ করতে করতে তার মাথায় আসে কি করে কিছু লাভবান হওয়া যায়। আর তাই তিনি তার নিজের 8 বিঘা জমিতে ভারত সুন্দরী ও আপেল কুল গাছ লাগিয়েছিলেন। 2-3 বছরের পর গাছে ফলন এসেছে এবং এই বছর গাছে অসংখ্য কুল ফুলেছে, আর তা বিক্রি করে রীতিমতো লাভের মুখ দেখছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই সরস্বতী পুজো, তাই অনেকেই সেই শিক্ষকের বাগান থেকে ভারত সুন্দরী এবং আপেল কুল নিয়ে যান। এটা হলো আমাদের দেখায় ভারত, না এটা হলো বাউকুল। আচ্ছা, এটা কোন জায়গায়? এই জায়গাটা এটা হলো বগরিবাড়ি। আপনি কয় বিঘা জমিতে চাষ করছেন? আমার টোটাল হচ্ছে 12 বিঘা। 12 বিঘা জমিতে। হ্যাঁ, দুই ধরনের কুল দেখলাম এখানে। এখানে তো দুই ধরনের আছে, আর আমার বাড়ি যদি আছে কাছাকাছি, এখান থেকে কাছাকাছি এদিকে তাকাই। এখানে হলো বলকুল আছে 6 বিঘা। আর এটা সুন্দরী হলো 3 বিঘা। আচ্ছা, আর হলো বাউকুল হলো 3 বিঘা। কিরকম লাভবান এই কুল বিক্রি করে? না, এই কুলের মোটামুটি লাভ আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য মহিপাল জোত এলাকায়। ঘটনার তদন্তে ফাঁসি দেওয়া থানা এবং রেল পুলিশ। এবারেও মিলল না জামিন, শান্তনু শর্মার ফের জেল হেফাজতের নির্দেশ। আদালতে কেস ডায়েরি পেশ করল পুলিশ। প্রাথমিকের হবু শিক্ষকদের কাউন্সেলিং জলপাইগুড়ি ডিপিএসসিতে 139টি শূন্যপদে দেওয়া হলো নিয়োগপত্র। দিনভর করা পুলিশি নিরাপত্তা সংসদ চত্বরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।